বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সম্মুখ আজকে একটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। এই গুরুত্বর এই কথার মধ্যে অনেকগুলো কেউ আছেন যে জানেন বা অনেক কেউ আছে কেউ জানেন না। যে আমাদের ইতিহাসিক যে সাহাবা কেরামের মধ্যে সবথেকে রাগী ব্যক্তি কে ছিলেন? সবথেকে দয়ালু ব্যক্তি কে ছিলেন? সবথেকে কঠিন কে ছিলেন? সবথেকে উত্তম কে ছিলেন? এভাবে আমাদেরকে জেনে নেওয়া দরকার যে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাকালের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে ফতোয়া কে দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার ব্যতীত অন্য কারা ফতোয়া দিতেন? এই সমস্ত কিছু আমাদেরকে অবশ্যই কিছু জ্ঞান রাখার দরকার। তো আসুন সেগুলো কিছু আমি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমার কাছে বই রয়েছে, সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবো আরকি। সাহাবীদের মধ্যে একটি বিষয় সবাই জানতেন যে উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে দয়াবান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে কঠিন ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে উত্তম বিচারের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হালাল হারাম সম্পর্কে অধিক জানতেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারাইজ সম্পর্কে অধিক জানতেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সবচেয়ে বড় কারি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিছিলেন। সেই খুতবা দিতে একটা উনি বললেন যে একদিন, হে মানুষ সকল, তোমাদের মধ্যে যে কোরআন সম্পর্কে কিছু জানতে চায় সে যেন উবাই বিন কাবের নিকটে আসে। যে ফারাইজ সম্পর্কে জানতে চায় সে যেন যায়েদ বিন সাবিতের নিকটে আসে। যে ফিকহ সম্পর্কে জানতে চায় সে যেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর নিকটে আসে। আর যে সম্পদ নিতে চায়, যে ধন সম্পদ সম্পদ নিতে চায়, সে যেন আমার নিকটে আসে, কেননা আল্লাহ তাআলা সেটির দায়িত্ব আমাকে দিয়েছেন এবং আমাকে সেটির বন্টনকারী বানিয়েছেন। এবার আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে কারা ফতোয়া দিতেন। যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় তবু তাদের ওখানে কারা ফতোয়া দিতেন। ওদের মধ্যে হচ্ছে কি ৬ জন সাহাবী ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সময়কালে তারা ফতোয়া দিতেন। সর্বপ্রথম হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হচ্ছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হচ্ছে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা তিনজন হচ্ছেন মুহাজির। মুহাজির ওদেরকে বলা হয় যারা মক্কা থেকে মদিনা দ্বীনে ইসলামের খাতিরে, যে ইসলামের জন্য হিজরত করেছিলেন, মানে ছেড়ে চলে গেছেন, মক্কা ছেড়ে মদিনা এসেছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির। ঠিক আছে। তারপর তিনজন সাহাবী যারা আছে ওরা হচ্ছে আনসার। উবাই বিন কাব, মুআজ বিন জাবাল, যায়েদ বিন সাবিত, এরা তিনজন হচ্ছে আনসার ওদেরকে বলা হয় যারা মদিনাতে বসেছিলেন। যখন হিজরতের সময় হলো তো এখান থেকে যারা মক্কা ছেড়ে মদিনা গেলেন তাদেরকে আগমন করলেন, স্বাগত করলেন। তো অথচ তাদেরকে নিজের ভাই বানালেন। অথচ এই বলেছিলেন তাও যে যদি আমাদের স্ত্রী যা রয়েছে, স্ত্রীর মধ্যে যেটা পছন্দ হচ্ছে তুমি বলো কোনটা পছন্দ হচ্ছে, আমি তাকে তালাক দিয়ে দিব, তারপর তুমি তখন তো বিয়ে করে নিবে। তো এতটা এরভাবে যাদেরকে ইস্তেকবাল করেছিলেন এবং কি ধন সম্পদও তাদেরকে নিজের মালিক বানিয়েছিলেন। তো ওদেরকে আনসার বলা হয়। তো এবার বলুন যে এর মধ্যে থেকে আপনি কতটা জানতেন যে সব থেকে কঠিন কে ছিল, দয়ালু কে ছিল, সব থেকে কোরআনের মধ্যে পড়তে কে ভালো পারত, ফতোয়া দিত কারা তা আপনারা অবশ্যই জানতে পারলেন। এবং ভালো লেগে থাকলে পারে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে, শেয়ার করে বা লাইক করে কমসে কম সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।